বাজারে এখন আমের দাম বেশ গরম। তবে যদি সস্তায় আম পেয়ে যাও তাহলে আমের এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখো। বানানো যতটা সহজ তেমনি এই প্রচণ্ড গরমে ভীষণই তৃপ্তিদায়ক। শুধু বাড়ির বড়রা না, বাচ্চারাও ভীষণই মজা পাবে এটা বানাতে। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। একটাই রিকোয়েস্ট, স্কিপ না করে ভিডিওটা তোমরা পুরোটা দেখো, তাহলে পারফেক্ট ম্যাঙ্গোর এই রেসিপিটি তোমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। দেখো, পারফেক্ট ম্যাঙ্গোর এই রেসিপিটি বানানোর জন্য এখানে কড়াইতে 1/2 লিটার দুধ প্রথমে ভালো করে গরম করে নেব। দুধটা কিন্তু এখন ফুটবে না, দুধটা যখনই উষ্ণ গরম হবে এবার আমরা কি করব, একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ নিয়ে তার মধ্যে যে দুধটা আমরা গরম হওয়ার জন্য বসিয়েছিলাম সেখান থেকে 4 টেবিল চামচ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে সাইড করে রেখে দিলাম। এবার অন্যদিকে এই দুধটা যখন ফুটে উঠবে, ফুটে যখন বেশ কিছুটা ঘন হবে তখন আমরা অ্যাড করে দেবো মিল্ক পাউডার, যেটা আমরা আগে থাকতে বানিয়ে রেখেছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ টেক্সচারটা বেশ ঘন। একটু মিল্ক পাউডার দিয়ে দিলে যেমন টেস্ট হবে তেমনি এই দুধটা খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে এটাকে একটু ভালো করে ঘন করে নিতে হবে। আর কড়াইয়ের সাইডে যে দুধের লেয়ারটা থাকবে সেটাকেও এইভাবে খুন্তি দিয়ে বা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এবার সুন্দর একটা ফ্লেভার আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। তোমরা চাইলে এলাচ গুঁড়োটা স্কিপও করতে পারো, তোমরা যারা পছন্দ করো না এলাচের ফ্লেভারটা তো তোমরা এটাকে স্কিপও করতে পারো, তবে এলাচ গুঁড়োটা দিলে কিন্তু টেস্ট আর ফ্লেভার খুব ভালো আসবে। আচ্ছা, এবার দেখতেই পাচ্ছ বন্ধুরা যে দুধটা কিন্তু আমাদের বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। ঠিক এরকম কন্টিনিউ নাড়তে নাড়তে দেখবে দুধটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি 1/4 কাপ পরিমাণে চিনিটা ব্যবহার করছি, তবে তোমরা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবে, মানে 1/2 কাপ পরিমাণে চিনি দিলেই হবে। এবার চিনিটা দেওয়ার সাথে সাথে ভালো করে একবার মিশিয়ে নেব। আর চিনিটা গলে গেলে দেখবে দুধটা পাতলা হয়ে যাবে। আরও কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব। এবার আমরা কিছু ড্রাই ফ্রুটস আগে থাকতেই চপ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি একটু ড্রাই ফ্রুটস অ্যাড করলাম, তাতে কি হবে খাওয়ার সময় যখন ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়বে বেশ ভালোই লাগবে খেতে। আর এই যে দেখো ফাইনালি কিন্তু আমাদের ক্ষীরটা একদম তৈরি। এবার দেখো অন্যদিকে আমি এখানে ল্যাংড়া আম নিয়েছি 3টে। তো তোমরা চাইলে হিমসাগর আম দিয়েও করতে পারো, যেহেতু আমার ঘরেতে এই আমটাই অ্যাভেলেবেল ছিল তো সেই জন্য ল্যাংড়া আম দিয়েই বানাচ্ছি। প্রথমে আমটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমের যে মুখের অংশটা সেটাকে কেটে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমরা কেটে নেব ঠিকই, তবে এটাকে কিন্তু আমরা বাদ দিয়ে দেব না, কারণ পরে আমাদের এটাই কাজে লাগবে। এবার একটা চামচের সাহায্যে আমরা আমের আঁটিটাকে বার করে নেব। এইভাবে আমের মধ্যে এবার চামচটাকে গোল গোল ঘুরিয়ে নিয়ে তারপরে আমের যে আঁটিটা সেটা আমরা সাঁড়াশি দিয়ে টেনে বার করে নিলাম। এটা কিন্তু ইজিলি বেরিয়ে আসবে। আর চামচ দিয়ে করতে তোমাদের যদি অসুবিধা মনে হয় তাহলে তোমরা আলু পিলার, আলু ছাড়ানোর যে পিলার আমরা ব্যবহার করি সবাই, সেটা দিয়েও আমের যে আঁটিটা সেটাকে বার করে নিতে পারো। এই যে দেখো এটাও কিন্তু খুব সহজেই বেরিয়ে এলো। আর আমের গায়েতে একটু করে শাঁস থাকবে, সেইভাবে রাখবে, তবে লক্ষ্য রাখবে আমের খোসাটা যেন কেটে না যায়। আচ্ছা, এবার আমরা কি করব দেখো, তোমরা যে কটা আম দিয়ে বানাবে সেই কটারই মুখের যে অংশটা সেটাকে আমের ওপর বসিয়ে রাখবে, তাহলে আমাদের পরে এটা সুবিধা হবে। এবার আমরা কি করলাম, আমটাকে একটা গ্লাসের ওপর বসিয়ে নিয়ে আমের মধ্যে আমরা দুধের যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমের মুখের অংশটাকে দিয়ে চাপা দিয়ে দিলাম। একই রকমভাবে আমি আরও 2টো আম বানিয়ে তোমাদের দেখাবো। একই রকমভাবে এই আমটার মধ্যেও দুধের যে ক্ষীরটা সেটাকে দিয়ে দিলাম আর আমের মুখটাকে চাপা দিয়ে দিলাম। এবার আমরা এটাকে ফ্রিজে রেখে দেবো পুরো 7 থেকে 8 ঘন্টা।
ফ্রিজারে রেখে দিয়েছিলাম 8 ঘন্টা। 8 ঘন্টা পর ফ্রিজার থেকে বার করে নিয়েছি। এবার আলু পিঁড়া দিয়ে আমরা আমের যে খোসাটা সেটাকে বাদ দিয়ে নেব। আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমের যে মুখের অংশটা সেটাকে কেটে নিলাম। এবার আমরা আমটাকে রিং পিস করে কেটে নেব। বন্ধুরা, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দুর্দান্ত। এই গরমে আমের এই আইসক্রিম তোমরা যদি না বানিয়ে থাকো তাহলে আমি বলবো সত্যি তোমরা দারুণ জিনিস একটা মিস করবে। দুর্দান্ত লাগবে খেতে। গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম যদি এইভাবে বানানো যায় তাহলে কিন্তু সবাই বাড়ির প্রশংসাই করবে। তো তৈরি আমাদের ম্যাঙ্গো আইসক্রিম। এইরকম ম্যাঙ্গো আইসক্রিম তোমরা কে কে আগে বাড়িতে বানিয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি কিন্তু সবার কমেন্টেই রিপ্লাই করি। তো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে আমি যখনই চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।